বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সের অলরেডি 3টি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি there are 4 types of conditional sentence: first conditional sentence, second conditional sentence, third conditional sentence and zero conditional sentence। আজকে আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের গঠন, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সেটা আমরা শিখেছি। তার ধারাবাহিকতা আজকে আমরা শিখবো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেই। জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি? জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের উপরে আরেকটা শর্ত দিয়ে তোমাকে কি করতে হবে, সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্টটা থাকবে ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশটাও থাকবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে হচ্ছে জিরো কন্ডিশনাল সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, দুইটা সিম্পল প্রেজেন্ট টেন্স একসাথে অ্যাড হয়ে যাবে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স আবার কখনো দেখবে যে তুমি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আর জিরো কন্ডিশনাল সেন্টেন্স প্রায় সেম হয়ে যাচ্ছে। তার মানে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। তুমি জিরো কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখবে ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এই যে দেখো আমরা এখানে লিখে রেখেছি ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, তখনই তোমার এটা কি হয়ে যাবে, জিরো কন্ডিশনাল হবে। তো জাস্ট একটা এক্সাম্পল দেখো, if you heat ice, e plus subject plus ভার্বের কি b1 প্লাস সাবজেক্ট। তার মানে কি এটা কি ফার্স্ট কন্ডিশনাল মতো না? হ্যাঁ, অবশ্যই এটা ফার্স্ট কন্ডিশনাল মতো। তার মানে হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স তো আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সই পড়েছিলাম, মনে আছে? তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেরই একটা অংশ দেখো, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের b1 প্লাস সাবজেক্ট, তার মানে ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি ই প্লাস, এখানে দেখো শুধু একটা ইফ অতিরিক্ত যোগ হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের b1 প্লাস কি অবজেক্ট। তাহলে ঠিক সেম ওটার মতই। তাহলে দেখো ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসকে হিট দাও, তার মানে যদি তুমি আইসকে তাপ দাও তাহলে এটা কি হবে, গলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ইট মেল্টস। তাহলে দেখো এখানে আমরা লিখে ফেললাম সাবজেক্ট প্লাস ভার্বের সাথে কি এস ইএস। সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি দিতে হয়, এস অথবা ইএস এর ব্যবহার নিয়ে আসতে হয়। when subject is third person singular number then you have to use s or es with the main verb, otherwise it is not used। আদারওয়াইজ তুমি কি করবা, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের b1 প্লাস সাবজেক্ট আমরা বসাতে পারি। আর যখন সাবজেক্টটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই তোমার ভার্বের সাথে কি বসাতে হবে, এস অথবা ইএস বসাতে হবে। যদি ই দেওয়া থাকে ওয়ার্ডের শেষে তাহলে শুধু এস বসবে, আর না হলে কি ইএস বসাতে হবে। ওকে, এরপর দেখো ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসকে কি করো তাপ দাও, ইট মেল্টস, এটা কি হবে, গলে যাবে। তাহলে এখানে আমরা কিন্তু উইল ব্যবহার করিনি, কারণ আমাদের এখানে শর্তে দেওয়া আছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বসাবো, তাহলে সেখানে উইল দেওয়ার দরকার নেই আমাদের। এরপর দেখো আইস মেল্টস, এখন আবার এটা ঘুরিয়ে দিয়েছি, আইস মেল্টস। আইস কখন মেল্টস হয়, when you heat the ice, when you heat the ice। তো দেখো এখানে আইস মেল্টস, যখন আমরা দেখবো যে আইস মেল্টস, তাহলে এখানে আমরা দেখি ইফ ইউ হিট, তাহলে এখানে আমরা ইফ দিয়ে ব্যবহার করতে পারি, ইফ ইউ হিট দা আইস, ইফ ইউ হিট দা আইস। তাহলে আইস মেল্টস ইফ ইউ হিট দা আইস, যদি তুমি আইসকে কি করো হিট দাও তাহলে আইসটা কি হবে, গলে যাবে। দ্যাটস এনাফ। এখন দেখো ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে কি হবে বলো তো, ইফ ইট রেইনস কি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, আমি এখানে লিখে দিলাম দ্য গ্রাস, দ্য গ্রাস কি হবে উইল, অথবা দ্য গ্রাস, এই যে দেখো এখানে একটা লিখে রাখছে দ্য গ্রাস গেটস ওয়েট। তার মানে কি ঘাসগুলো ভিজে যাবে যদি তুমি কি করো, এখানে ইফ ইট রেইনস যদি বৃষ্টি আসে বা বৃষ্টি হয় তাহলে কি হবে, দ্য গ্রাস গেটস ওয়েট, তাহলে কি হবে ঘাসগুলা ভিজে যাবে। আমার এখানে বলছি যে দ্য গ্রাস গেটস ওয়েট, তাহলে ঘাসগুলা ভিজে যাবে, তাহলে কি এখানে এটা দিয়ে পূরণ করে ফেলতে পারি ইফ ইট রেইনস
যদি বৃষ্টি হয়, তার মানে একটি অন্যটির পরিপূরক। তোমাকে যদি প্রথম ক্লজটা দেওয়া থাকে তুমি দ্বিতীয় ক্লজটা পূরণ করবে, আর যদি দ্বিতীয় ক্লজটা দেওয়া থাকে তাহলে প্রথম ক্লজটা পূরণ করবে। জাস্ট শর্তটা তোমাকে কি করতে হবে, মেনে পূরণ করতে হবে। এরপর দেখো, ইফ ইউ পুট ফুড ইনটু দ্য ফ্রিজার্স, ই প্লাস সাবজেক্ট প্লাস, দেখো এখানে ভার্বের V1 প্লাস সাবজেক্ট। তাহলে যদি তুমি ফ্রিজে খাবার রাখো তাহলে এটা কি হবে, এটা জমে যাবে, ইট ফ্রিজেস। ইট ফ্রিজেস, তাহলে আমরা কি লিখবো এখানে, ইট ফ্রিজেস লিখে দিই। তো দেখো, ইফ ইউ পুট ফুড ইনটু দ্য ফ্রিজার, যদি তুমি ফ্রিজের ভিতরে খাবার রাখো তাহলে কি হবে, খাবারটা ফ্রিজিং হয়ে যাবে, মানে আইস হয়ে যাবে। তাহলে ইট ফ্রিজেস, সে কি হবে, বরফ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ওভারঅল আমি এখন ডিসকাশন করব যে কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একটি শর্তযুক্ত বাক্য, একটি শর্ত দেওয়া থাকবে, তুমি সেটার আলোকে আরেকটা শর্ত পূরণ করে একটা ইনকমপ্লিট সেন্টেন্স কে কি করবা, কমপ্লিট করবা। ইউ হ্যাভ টু কমপ্লিট an incomplete sentence by using different kinds of condition, that is the conditional sentence. There are 4 types of conditional sentence. First one is কি, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখেছি, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি, থার্ড কন্ডিশনাল শিখেছি, এবং ফাইনালি জিরো কন্ডিশনাল সেন্টেন্সের কি স্ট্রাকচার এবং এক্সাম্পল আমরা শিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই টপিকটি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, অথবা যখনই তুমি এসএসসি পরীক্ষা দাও এবং নবম শ্রেণীতে আগামী বছর তোমার এই টপিকটা থাকবে, সেখানে তুমি অবভিয়াসলি 2 মার্কস, ইউ উইল গেট 2 মার্কস, তুমি 2 নাম্বার নিশ্চিত ধরে রাখতে পারো, তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2 মার্কস তুমি পাবি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটি কি করবা, লাইক, শেয়ার, কমেন্ট এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করি, এবং আমিও তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করব গ্রামারের প্রত্যেকটি টপিককে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো টপিকস আছে খুব সুন্দর এবং সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।